বেশ কয়েক মাস ধরে একেবারে উত্তাল হয়ে উঠেছে সারা পশ্চিমবঙ্গ। দেশ থেকে আরম্ভ করে সাত সমুদ্রের পাড়েও পর্যন্ত চলে গেছে আরজি করের ঘটনা। হয়েছে কি, কি পাওয়া গেছে? অভিযোগ তো দুটো, একটা হচ্ছে ধর্ষণ, আর একটা হচ্ছে খুন। বিষয়টা প্রথম আমরা জানতে চাইবো, আমিও ডাক্তারবাবুদের বিভিন্ন সময় জানতে চেয়েছিলাম, খুন ধর্ষণ না ধর্ষণ খুন। আমরা পাশে রয়েছেন অ্যাডভোকেট অর্থাৎ লিগ্যাল এডের রয়েছেন, আমি তার সঙ্গে একটু কথা বলবো যে মূল বিষয়টার মধ্যে যদি একটু আলোকপাত করেন, একেবারে মূল বিষয়টা, ক্রাইমের বিষয়টা। ক্রাইমের যেটা এখানে বলতে চাইছেন যে মানে স্মুদারিং, থ্রটলিং আর তার সঙ্গে রেপ। তো থ্রটলিং বা স্মুদারিং যেটা গলায় যে ফিঙ্গারপ্রিন্ট, সেটাই সিবিআই নেয়নি। ফার্স্ট ফিঙ্গারপ্রিন্ট থেকে আসামিকে চিনতে পারা যায় কে আসামি, কারণ ফিঙ্গারপ্রিন্ট যেটা আছে সেটা বডি হয়তো নেই কিন্তু আসামি তো আছে। আর ফিঙ্গারপ্রিন্ট যদি না, ফটো আছে, তো ফিঙ্গারপ্রিন্ট থেকে যদি আসামির মনে মনে করতো তারা যে এই আসামির ফিঙ্গারপ্রিন্ট নেব, তাহলে তারা নিতে পারতো। আচ্ছা, এই ফিঙ্গারপ্রিন্টটা কি কলকাতা পুলিশ সংগ্রহ করেছিল? কলকাতা পুলিশই সংগ্রহ করেছিল। ফিঙ্গারপ্রিন্ট ফটো আছে ফিঙ্গারপ্রিন্টের। যখন পোস্টমর্টেম হয় বিভিন্ন জায়গায় ডাক্তার ফটো নিয়েছে, পোস্টমর্টেম ডাক্তার। যেটা ন্যাচারালি নিতে হয়, হ্যাঁ, সেটা নিয়েছেন ওনারা। আরেকটা হচ্ছে যেটা বাইট মার্ক বলছেন, তো বাইট মার্ক থেকে অনেক কিছু করা যেত, কারণ সেই সময় আরজি করে এফএসএল ছিল, ফরেন্সিক টিম ছিল, এই আমাদের কলকাতা পুলিশের মোবাইল ফরেন্সিক ইউনিট। তারা এই বাইট মার্ক থেকে যে অ্যাসাইলেন্টকে চেনা যায় থ্রু টিথ, ফরেন্সিক অডন্টোলজি বলে সেই জিনিসটাকে, সেটাও তারা করতে পারতেন, কিন্তু সেটা করা হয়নি। কামড়ের দাগটা কোথায় ছিল? চিন বলছে এই জায়গাটা, মানে এই গলার এখানটায়, নেক, হ্যাঁ। সেটা তো ডিএনএ করেছে বোধহয়। সেখান থেকে সোয়াব তো না হয়নি, সোয়াব নিয়েছে নিপেল সোয়াব থেকে ডিএনএ, কিন্তু ওটা একটা মিক্সড ডিএনএ পাওয়া গেছে, কন্টামিনেটেড, মানে অনেকের পাওয়া গেছে নিপেল সোয়াব থেকে, হ্যাঁ। যে সালাইভা যেটা বলছে সঞ্জয় রায়ের পাওয়া গেছে বলছে, প্লাস আরো অনেকের, সেটা কন্টামিনেটেড। মানে এটা কি প্রমাণ, মানে বলতে চাইছি যে এর সঙ্গে আরো অনেকে জড়িয়ে আছে? হতে পারে, অনেকের লালা, হ্যাঁ, ডিএনএ পাওয়া গেছে। আরেকটা যদি বলতে রেপের যে বীর্য, সেটা বীর্যটাই পাওয়া যায়নি, কারণ ডাক্তার এখানে পোস্টমর্টম ডাক্তার অনেকভাবে অনেক কিছু বলেছেন, যে কন্ডম পরে, আবার বলছেন পেনিস না, পেনাইল লাইক সাবস্টেন্স, আবার বলছেন যদি পেনিস, তো অনেক ডাউট আছে এটার মধ্যে। ডাক্তার নিজেই যিনি পোস্টমর্টম করেছেন, নাম বলছি না, তিনি এটা ডাউট সৃষ্টি করে রেখেছেন যে অ্যাকচুয়ালি রেপ কি রেপ নয়। মানে বিচারটা সবসময় নির্ভর করে কিন্তু ডাক্তারি, এইসব ক্ষেত্রে ডাক্তারি পরীক্ষা, তো ফরেন্সিক থেকে পোস্টমর্টম থেকে আরম্ভ করে সেখানে একটা মানে ফিসি, হ্যাঁ ফিসি। আর এমআইএমবি রিপোর্টে বলেছে যে সিঙ্গেল পার্সন, যে বলছেন যে এই সঞ্জয় একা ছিল, সেখানে এমআইএমবি রিপোর্টে বলেছে দি চান্স অফ সিঙ্গেল পার্সন ক্যানট বি রুলড আউট। এই কথাটা মানে হচ্ছে যদি প্রশ্ন করতো সিবিআই যে আরো আছে কিনা, তাহলে তারা উত্তর দিত সেটা, কিন্তু যেহেতু প্রশ্ন করেনি সেরকম সে কোনো উত্তর দেয়নি। মানে সিবিআই যে প্রশ্নটা করেনি সেই কারণে সে উত্তরটা দেয়নি। এমআইএমবি হচ্ছে মাল্টি ইনস্টিটিউশনাল বোর্ড একটা, যারা এই ফটো টটো দেখে বলেছেন যে এগুলো মোটামুটি ঠিকই আছে ফটো দেখে। আর ওনারা বলেছেন যে একজনের পক্ষে এটা সম্ভব, ক্যানট বি রুলড আউট। ওরা স্যাঙ্গুইন না, পুরোপুরি ওনারা কিছু বলতে পারছেন না, ক্যানট বি রুলড আউট, এই কথাটা ওনারা মানে বলেছেন। সেটা থেকে যে একজন স্যাঙ্গুইন, যে একজনই ছিল, সেটা বোঝা যাচ্ছে না। মানে ক্রাইম সিনে যেটা ঘটেছে, মানে যা ঘটেছে তার বেশিরভাগটা কলকাতা পুলিশ আগে থেকে সংগ্রহ করে নিয়েছিল, হ্যাঁ। সিবিআই ওইটার উপরেই ম্যাগনিফাইং গ্লাস করে, যেটা অর্ডার শিটে আছে জাজমেন্ট লার্নেড কোর্টের জাজের, যে ম্যাগনিফাইং গ্লাস করে ওনারা যা কিছু করেছেন, আর ফার্দার কোনো ইনভেস্টিগেশন করেননি। মানে সিবিআই এর তরফ থেকে নতুন করে কোনো প্রচেষ্টা করা, চেষ্টা করেননি আর, হ্যাঁ, প্রচেষ্টা করা, সেটার দিকে সিবিআই যায়নি। আমরা দুটো জিনিস কিন্তু এখানে ওনার কাছ থেকে যেটা জানতে পারলাম, একটা হচ্ছে মানে গলাটা যদি টেপা হয় কিংবা মুখটিকে এরকম চেপে ধরা হয়, তাহলে এইসব জায়গাগুলোতে যে আঙুলের ছাপগুলো রয়েছে, সেই আঙুলের ছাপ মানে তার কোনো পরীক্ষা করা কিংবা সেটা চ্যালেঞ্জ করা না, সেটা ফিঙ্গারপ্রিন্ট যেটা আছে ওইটাকে নিতে হবে, তো তাহলে তো অ্যাসাইলেন্ট যে আছে তার হাতের সঙ্গে মেলাতে হবে, সেটা মেলালেই তো বুঝতে পারা যেত কে অ্যাসাইলেন্ট, সেটা করেনি। এভিডেন্সিয়াল হিসেবে, এভিডেন্স মানে প্রমাণ হিসাবে এখানে সঞ্জয়ের এগেনস্টে কি কি তথ্য খাড়া করা হলো? মেইনলি ওটা ডিএনএটা প্রুভ হয়েছে, ওখানে ওর হেয়ার্স ছিল, স্যালাইভাতে ডিএনএ পাওয়া গেছে, ও ওখানে প্রেজেন্ট ছিল, এটাই অর্ডারে আছে, জজ সাহেবের অর্ডারে। মৃতার বক্ষ যুগলে মানে চুল ছিল, মানে সঞ্জয় রায়ের চুল পাওয়া গেছে,
আর হচ্ছে স্যালাইভা, সেটা ডিএনএটা ম্যাচ করেছে। প্রেজেন্সটা ওখানে পাওয়া গেছে সঞ্জয় রায়ের। ধনঞ্জয়ের যখন বিচার হয়েছিল কিংবা তারও যখন এভিডেন্স কালেক্ট করা হয়েছিল তখনও বোধহয় বুকের লোম বোধহয় করা হয়েছিল, সেটা আমার এখন ঠিক খেয়াল নেই। খেয়াল নেই। হ্যাঁ হ্যাঁ, আমার অনেক- সেরকমই একটা ছিল বোধহয় যে বুকের লোমটা নিয়ে সেটা টেস্ট করা ছিল। আচ্ছা, এই টেস্টটাকে কি বলা হয়? এটা ডিএনএ টেস্ট করে এখান থেকে, ডিএনএ টেস্ট হয়, চুল থেকে ডিএনএ টেস্ট করে মেয়েদের, যে ভিকটিম তার ব্লাডের সঙ্গে আর টেস্ট হয় আর কি, যে ডিএনএটা মানে ভিকটিম না, জ্যাসাইলেন্ট তার ব্লাডের সঙ্গে। তবে সব থেকে আরেকটা জিনিস চাঞ্চল্যকর ব্যাপার, যেটা হচ্ছে মৃতার পক্ষে একাধিক মানুষের লালার নমুনা সংগ্রহ করেছিল। যেটা রিপোর্ট বলছে আর কি, কন্টামিনেটেড মিক্সড ডিএনএ আর কি। তাহলে কি আপনার মনে হয় যে ওকে খুনটা আগে করা হয়েছে, পরে রেপ করা হয়েছে, কি কি মানে ওরা কি বলছে, রেপ খুন না মার্ডার? ডাক্তার তো বলছে অ্যান্টিমোর্টেম, মানে যা কিছু হয়েছে জীবিত অবস্থায়, মানে রেপটা জীবিত জীবিত অবস্থায়। হ্যাঁ, কিন্তু সঞ্জয় রায়ের বিপক্ষে কতটা যাচ্ছে, যা যা এভিডেন্স আপনি তো টোটালটাই পড়েছেন, কতটা যাচ্ছে? ওই ডিএনএ ছাড়া আর কিছু খুব একটা নেই। আর সার্কামস্টেন্সিয়াল যে ক্যামেরাতে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, ও সেমিনার রুমে যাচ্ছে কি মেল ওয়ার্ডে যাচ্ছে সেটা বোঝাই যাচ্ছে না। আর সেমিনার রুম যেতে গেলে একটা নার্সিং স্টেশন আছে, সেটা ক্রস করে যেতে হয়, যেটা 24/7 নার্সিং স্টেশন, এফএসএল রিপোর্টই বলছে। তো ওইখানে যাওয়া খুবই মানে একটা দুষ্কর ব্যাপার, যে ওই নার্সিং স্টেশন ক্রস করে অন্য লোক, বাইরের লোক চলে যাবে ওইখানে, এটা সম্ভব নয়। একদম সুন্দর তথ্য যে তার আগে একটা নার্সিং স্টেশন, তার নার্সদের জায়গা রয়েছে, তার মধ্যে দিয়ে ওখানে যেতে হবে। এটা কিন্তু একটা সুন্দর তথ্য দিলেন আপনি। আর আমি দিচ্ছি না, এটা এফএসএল রিপোর্টই বলেছে, এফএসএল রিপোর্টে বলেছে। আর আপনি তথ্যটা মানে দর্শককে দর্শককে দিচ্ছে। হ্যাঁ আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে এটা বলছিল হেডফোন, হ্যাঁ, হেডফোনটা ওই আন্ডার দি ম্যাট্রেস পাওয়া গেছে, কিন্তু আমাদের বক্তব্য ছিল যদি একটা স্কাফেল হয়, মারামারি হচ্ছে, তাহলে তো ছিটকে পড়ে থাকবে। একদম আন্ডার দি ম্যাট্রেস কি কেউ রেখে আসবে, কোনো অ্যাসাইলেন্ট, কোনো ক্রিমিনাল, যে আমি ম্যাট্রেসের মধ্যে গুজে রেখে আসি? আমার তো খুব ডাউট লাগছে এখানে। যদি সে মারামারি করছে, ধরুন হেডফোনটা এখানে আছে, সেটা তো বাইরে ছিটকে পড়ে থাকবে। সিবিআই তার তদন্তে মানে কেস ডায়েরিগুলোতে এত কিছু দিয়েছে, চার্জশিটও দিয়েছে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু সিবিআই সেখানে কোনো সময় কি বলছে যে একাধিক মানুষ জড়িয়ে আছে? সিবিআই এটা বলছে না, সিবিআই এটা বলছে না, ওকেই ধরে আছে। ওকেই কারণ ইনভেস্টিগেশন তো কিছু করেনি। আর যাদের জাস্ট আমরা যারা ইউটিউবে দেখছি যে ভিকটিমের যে বাবা মা যারা বলছে যে যারা সেদিন ডিনার করেছিল তাদের সঙ্গে, তো তাদেরকেও সন্দেহ তালিকায় আনা উচিত ছিল, কিন্তু সেগুলো না করে তাদেরকে সাক্ষী করেছে। ঠিক। তবে একেবারে নিখুঁত জিনিসগুলো আমরা জানছি। শেষ আর একটা জিনিস জেনে নেবো যে ওর পোস্টমর্টম রিপোর্টে স্টমাকের অবস্থা কি বলছে? স্টমাক বলছে আনডাইজেস্টেড ফুড 185 গ্রামস মতন ছিল। আনডাইজেস্টেড ফুড মানে খেয়েছে, সেটা হজম হয়নি আর কি, আনডাইজেস্টেড। খাওয়ার কিছুক্ষণের মধ্যেই হয়েছে। আর ওরা পিওটা কোনটা বলছে? পিওটা সেমিনার রুম বলছে। পিওটা সেমিনার রুম। সেমিনার রুমে যদি আমরা ডিনাই করেছি, সেমিনার রুম পিও নয়। কারণ যেখানে ধস্তাধস্তি হবে, আশেপাশে ল্যাপটপ মোবাইল ঠিক থাকবে না, সেখানেও স্ক্র্যাচ মার্ক বা কিছু আসবে। বা যে চাদরটার ওপরে ছিল বেড, যেটা বলছে ম্যাট্রেস, সেখানে কোনো ছেঁড়া বা নখের দাগ বা ছিঁড়ে গেছে এমন কিছু নেই। এছাড়াও আপনি তো বললেন যে সেমিনার রুমে যেতে গেলে নার্সিং একটা স্টেশন, হ্যাঁ হ্যাঁ, তাহলে নার্সিং স্টেশনে সবাইকে জিজ্ঞাসাবাদ করা জিজ্ঞাসা উচিত ছিল, সেটা করা হয়নি। সেটাও করা হয়। করেছে বলছে সিবিআই, কিন্তু কিছু পাইনি। তা পাইনি মানে তাকে দেখেনি, সঞ্জয় রায়কে যেতে দেখেনি। এছাড়াও কতগুলো বোন ভাঙা ছিল, হাড়? না, এখানে কোনো হাড় ভাঙার গল্প নেই। কি বলছিল পেলভিক্স থেকে? না না, ওই সব গিয়ে পিএম ডাক্তার বলেছে নো বোন, কোনো বোনের ইনজুরি নেই। মানে পিএম রিপোর্টে বলা আছে বোন ইনজুরি কিছু নেই। তবে একটা জিনিস বলতে পারি, আমরা যার সঙ্গে কথা বলছি, যা পাচ্ছেন তথ্য, সব ক্রাইম সিনের যা কিছু তথ্য, সব কিন্তু একেবারে সত্যি ঠিকঠাক তথ্য পাচ্ছেন। এর আগে যতগুলো তথ্য আপনারা পেয়েছেন, সেই তথ্যগুলো নিয়ে কিন্তু যথেষ্ট আপনাদের কতটুকু এদিক ওদিক করা হয়েছে জানি না। তবে সিবিআই এর তরফ থেকে যা যা ঘটেছে, সিবিআই যা যা চেষ্টা করেছে, সেটা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্নের রয়েছে। যেটা অনেক আগে থেকে বলা হয়েছিল, তারা একাধিক হাড় ভাঙা রয়েছে। কিংবা একটা জিনিস হচ্ছে, যেখানে সবথেকে বড় না বাঁ, বোথ নিপলস, বোথ নিপলস বলছে। হ্যাঁ, এবং স্যালাইভার পরিমাণ কতটা ওসব কিছু বলেন। ওটা বলেন।
মানে সোয়াবটা নেওয়া হয়েছে, সেখান থেকে স্যালাইভা এফএসএল এ ডিটেক্ট করেছে। ওর ঠোঁট কিংবা কিছু মুখের মধ্যে? না, ওসব নেয়নি, শুধু স্যালাইভা ফ্রম শুধু নিপলস, saliva? ফ্রম নিপল, বোথ নিপলস। আচ্ছা, যদি স্কাফেল হয় তাহলে তো হাতের নখের মধ্যে কিছু পাওয়া যেত। কিছু পাওয়া যায়নি, সঞ্জয় রায়ের কিছু পাওয়া যায়নি। সঞ্জয় রায়ের ভিকটিমের নখে যেটা বলছে এপিথেলিয়াল সেলস, যেটা পাওয়া যাওয়া উচিত ছিল, কিন্তু সেটা কিছু পাওয়া যায়নি। ভিকটিমেরই ব্লাড পাওয়া গেছে, ভিকটিমের নখ। ভিকটিমের নখে ভিকটিমেরই ব্লাড, সঞ্জয় রায়ের কিছু পাওয়া যায়নি। এবং যদি সঞ্জয় রায়ের সঙ্গে স্কাফেলি হতো, তো সঞ্জয় রায়ের জামা যেটা টি শার্ট পরেছিল পার্পেল কালার, সেটা ছিঁড়ে যেতে পারতো, সেখানেও ব্লাড থাকতো। সেসব কিছুও পাওয়া যায়নি। নাহলে সঞ্জয় রায়ের গায়ে তো আঁচড়ের দাগ পাওয়া যেত। পাওয়া যেত, পাওয়া যায়নি, সেসব কিছু পাওয়া যায়নি। অর্থাৎ যারা চিৎকার করছেন সঞ্জয় রায়ের ফাঁসি ফাঁসি ফাঁসি, একটা জিনিস আপনাদেরকে বলি যে বিজ্ঞানের বাইরে কিছু যেতে পারে না, কোনো তদন্ত বিজ্ঞানের বাইরে হতে পারে না। তবে এখানে যতটুকু আমরা পেলাম ততটুকু কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আপনারা ইন্ডি নিউজ 24 দেখতে থাকুন। আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে। নমস্কার।